तुझे गोली मारूंगा, तेरी जान बचाऊंगा, तुझे गोली मारूंगा, तेरी जान बचाऊंगा, तुझे गोद सुलाऊंगा, तेरी नींद उड़ाऊंगा, तुझे गोली मारू जान बचाऊं गोद सुलाऊं नींद उड़ाऊं। सांस है मेरी भाप है बेबी गरम अदा का झोंका, सांस है मेरी भाप है बेबी गरम हवा का झोंका, काट के रख दूंगा कर तूने छूने से रोका। लव काम और धोखा डार्लिंग्स, लव काम और धोखा, लव काम और धोखा डार्लिंग्स, लव काम और धोखा। বহুদিন পরে একটু মানে কি বলবো, এই গরম ওয়েদারের মধ্যেও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, তো তার জন্য ভাবছি সেকে নি, হাতটা একটুখানি সেকে নি। ও আগুন জ্বলে গেছে, আগুন একটা জায়গায় জ্বলানো হয়েছে, তার শরীরে সর্বদা আগুন জ্বলতে থাকে। বয়স ম্যাটার করে না, পরিস্থিতি ম্যাটার করে না, সামনে ছেলে কি মেয়ে, পুরুষ না মহিলা নাকি থার্ড জেন্ডার ম্যাটার করে না, তার সব সময় আগুন জ্বলতে থাকে। বুঝতে পেরেছো তো? তো সেই আগুনে হাতও সেকতে এসেছি, সেই আগুনটা একটুখানি নেভাতেও এসেছি, কারণ সে যার সঙ্গে থাকে সে এর আগুন নেভাতে পারে না। বুঝতে পেরেছো তো? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ভয়েস একটু আমার লাউড থাকবে, কারণ কীর্তন হচ্ছে, তার জন্য সেই আওয়াজটা যাতে তোমাদের কানে ঢুকে আমার ভয়েসটাকে ছাপিয়ে যেতে না পারে, তার জন্য আমাকে একটুখানি লাউড হতে হবে আজকে, ঠিক আছে? তো আজকে আমি প্রথমে ওই কি যেন বলে তনুশ্রীর একটা ভিডিও দেখছিলাম, যে কি লিখেছে চুনচুনানি মুনচুনানি সব কি লিখেছে। তারপরে গিয়ে ভিডিওটা গিয়ে দেখি বুঝতে পারলাম যে হ্যাঁ, যার মারফত এই কথাটা এসেছে সে সব সময় এই ধরনের কথাবার্তা বলে। কারণ ওই যে আরশ বলেছিল না যে কোন একটা সাইটে এ সব সময় অ্যাভেলেবেল থাকে, দর্শক হিসাবে আমার সন্দেহ আছে দর্শক হিসেবেও অ্যাভেলেবেল থাকে না, এ একেবারে নিজে খোদ ওখানে অ্যাভেলেবেল থাকে। বুঝতে পেরেছো তো? আমি আরশকে বলেছিলাম যে ভাই তুই বলিস না, এই ধরনের কথা তুই বলিস না, যদিও বা ও ডিজার্ভ করে, যদিও বা নোংরাটা এই ধরনের কথা বলা ডিজার্ভ করে, তবুও তুই বলিস না তোর চ্যানেলের জন্য। তা ও সেটা আবার প্রমাণ করে দিল, ঠিক আছে, প্রমাণ করে দিল যে ও কতটা ডিজার্ভ করে ওই নোংরা কথা শোনার জন্য, যে নোংরা সাইটে এর একটা আলাদাই অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্ট থেকে এ সেই বিজনেসগুলো করে বেড়ায়। বুঝতে পেরেছো তো? সেই কারণে এর মুখে পুরুষ মানুষের প্রাইভেট পার্ট, মহিলা মানুষের প্রাইভেট পার্ট, সবার প্রাইভেট পার্ট নিয়ে নাড়াচাড়া করে বেড়ায়। হ্যাঁ, আর দর্শকদেরকে ঘোল খাওয়াতে আসে নাকি আমি তো ল্যাংচা নিয়ে কথা তোর তো ল্যাংচার বিজনেস রে, তুই ল্যাংচার মিষ্টির দোকান খুলেছিস, ল্যাংচা মিষ্টি, আমিও ভালোভাবেই বলছি, তুই ল্যাংচা মিষ্টির দোকান খুলেছিস। বুঝতে পেরেছিস? ওই ল্যাংচা তুই কেমন দোকানদার বলতো, তুই কেমন দোকানি বলতো, তুই ওই ল্যাংচাগুলো নিজেই খাস, ডে অ্যান্ড নাইট ওই ল্যাংচাগুলো তুই নিজেই খাস, কারণ তোর ঘরে যেই ল্যাংচা রয়েছে সেই ল্যাংচা আর কোনো কাজের না, সেই কারণে তুই দোকান দিয়েছিস একটা ল্যাংচার, সেখানে এসে আবার ল্যাংচা তোকে লোকে ডেলিভারিও দিয়ে যায়। মানে তুই এত ল্যাংচা খেতে ভালোবাসিস, এত ল্যাংচা খেতে ভালোবাসিস, যেখান থেকে পারিস তুই ল্যাংচা খাস, যেখান থেকে পারিস, যেখান দিয়ে পারিস তুই শুধু ল্যাংচা খেতে থাকিস। সেই কারণে তোকে আদার্স লোকেরা, আদার্স যে মিষ্টির দোকান আছে না, তারা তোকে ল্যাংচা এসে তোর দোকানে দিয়ে যায়। তুই এরকম ফার্স্ট দোকানি যে কিনা ল্যাংচা রেখেছে বিক্রির জন্য নয়, নিজেকে স্যাটিসফাই করার জন্য, আরে খেয়ে খেয়ে পেটের আত্মতুষ্টি করার জন্য। বুঝতে পেরেছিস তো? তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখেছো, যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করো এবং একটা কথা বলো যে তোমাদের জুটিতে যেন কারো নজর না লাগে। কালা টিকার যে ইসে পাওয়া যায় আরে বলো না স্টিকার গুলো, সেগুলো তোমরা কমেন্ট সেকশনে দিয়ে বলো যে নজর না লেগে যায়। আরে একটা মন্থরা বুড়ি রয়েছে, একটা মন্থরা বুড়ি রয়েছে যে কিনা কোনো স্বামী স্ত্রীর মিল দেখতে পারে না, কারণ তার নিজের জীবনে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা স্টেবল নয়, তো সেটা কখনো এদিক যায়, কখনো ওদিক যায়, কখনো সেদিক যায়, কখনো পেছনে যায়, কখনো উপরে, কখনো নিচে। বুঝতে পেরেছো? সেই কারণে এ স্বামী স্ত্রীর একটা নর্মাল ভিডিও, সেটার মধ্যেও এ কি পাচ্ছে, ল্যাংচা পাচ্ছে, নিমকি পাচ্ছে। কেন রে? যেখানে গেছিলিস ডুবাতে, হ্যাঁ যেখানে ডুবাতে গেছিলিস, শুনলাম তুই নাকি ডুবিয়ে এসেছিস, দেখলাম, হ্যাঁ ওই এক ঝলক ওই থাম্বনেলের মধ্যে জাস্ট দেখলাম যে তুই ডুবানোর একটা ছবি থাম্বনেলে রয়েছে, তো খুব তো ডুবাতে গিয়েছিলিস, সেখানে তুই ল্যাংচা খেতে পাসনি, তুই ঘরের ল্যাংচা খেতে পাসনি, তাতে কি আছে? ওখানে আশেপাশে তো অনেকে ছিল, তাদেরকে জিজ্ঞাসা করে দেখতিস আশেপাশে কোথাও মিষ্টির দোকান পাওয়া যায় কিনা, যেখান থেকে তুই মন ভরে তোর মনের মতন সাইজ করে একটা ল্যাংচা বানিয়ে তারপরে খেতিস।
তাহলে তো আজকে এই বাড়ি ফিরে এসেই ল্যাংচা 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 করতিস না। দেখো ঘুরে এসেছে, কোথায় মাইন্ড ফ্রেশ থাকবে তাই না, কোথায় ল্যাংচা, কোথায় নিমকি। একটা মানে বলে না নর্দমা, একে দেখলে বলবে কি এ বাবা আমাদের সঙ্গে একে তুলনা করো না, আমাদের মধ্যে একে ফেলো না, আমরা নোংরা হয়ে যাব। মানে নর্দমাও জাস্ট ভয় পায়, এর থেকে ডিটাচ থাকে, নর্দমাও ভয় পায়। বুঝতে পেরেছো? এ এতটা নোংরা, এতটা নোংরা। এর মেয়ের বিয়ের বয়স হয়েছে, আমি তো এখন ভাবছি এর জামাই এর কাছ থেকে বেঁচে থাকবে তো, এর জামাই এর কাছ থেকে সুরক্ষিত থাকবে তো, কারণ এর তো পরপুরুষের ল্যাংচা নিয়ে কারবার। বুঝতে পেরেছো তো? খালি ল্যাংচা নিমকি, ল্যাংচা নিমকি, রস নিয়ে রসের কারবার। আমি তো তাই ভাবছি এর জামাইটা সুরক্ষিত থাকবে তো, জামাইটার সবকিছু সেফ থাকবে তো। এর যা দৃষ্টি, এর যা নোংরা দৃষ্টি, এতে করে তো কোনো কিছু ঠিক থাকবে না। বুঝতে পেরেছো? তা এইবার তোমরা ব্লগ ভিডিওতে দেখেছো আমি আর আমার হাজবেন্ড এখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়েছে, আস্তে 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 হয়েছে। মন্দিরারা আসলো না, সেই সময় মন্দিরা বলেছিল আমাকে যে করতে চাইবে না তুই জোর করে ভিডিও করাবি, ঠিক আছে। এইগুলো অফ ক্যামেরা হয়েছিল। মন্দিরা একসাথে দুটো ক্যামেরা আমার বরের হাতে দিয়ে দিয়েছিল যে দাদা ভিডিও করো। আমাকে বলেছে এইভাবে ভিডিও করাতে হয়, করবে না মানে তুই একটু জোর করবি। আমি তেলাতে ভালোবাসি না, কাউকে তেলাতে ভালোবাসি না, ওর জন্য আমি বলতাম না। কিন্তু এখন বলি, মন্দিরা যবে থেকে বলে গেল তবে থেকে আমি বলি যে হ্যাঁ সোমনাথ যদি করতে পারে আমার বর কেন করতে পারবে না। আমি সেই দিন ভিডিওটা শেষ করব, আমার বর পাশে শুয়েছিল এখানটায়, ওর শরীরে তো বড্ড আগুন, তাই ওর ঠান্ডা লাগে না। কিন্তু আমরা নর্মাল মানুষ তো, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তাই আমার বর গায়ে একটা কাঁথা জড়িয়েছিল। এবার আমি কন্ট্রোভার্সি ভিডিওটা শেষ করে তারপরে ব্লগিং ভিডিওর এন্ডিং দিতে দিতে আমি দেখছি কি শুয়ে আছে, তো ঘুমিয়ে আছে, তা আমি ওর পাশ থেকে শুয়ে গিয়ে তারপরে ভিডিওটা চালু করেছিলাম যে তোমাদেরকে দেখাবো যে দেখো ঘুমাচ্ছে। কিন্তু তার আগেই ঘুমটা ভেঙে গেছে, তোমরা দেখবে স্পষ্ট আমি এরকম বসার থেকে গিয়ে শুয়েছি। আর সেখানটায় কত নোংরা নোংরা ইঙ্গিত, কত নোংরা নোংরা কথা এই নোংরা ঢেপসি জুড়ে দিল যে আমরা ওখানে আমি আর আমার বর চুনচুনানিতে চুনচুন। মানে চিন্তা করা যায় এর ছেলে মেয়েকে কি শিখাবে? এ তো আদ্যপান্ত এ নোংরা একটা নোংরা মহিলা, এ তো আদ্যপান্ত একটা নোংরা মহিলা। এর সন্তানকে কি শিক্ষা দিয়েছে বলো তো? এর মুখ থেকে কোনো সময় একটা ভালো বাক্য নেই কারোর উদ্দেশ্যে, কাউকে একটা ভালো কথা বলতে পারে না, এত নোংরা। সব সময় এর মুখে অবৈধ সম্পর্কের কথা, অবৈধ সম্পর্কের গল্পের কথা, কাল্পনিক চরিত্রে অবৈধ সম্পর্ক, সব সময় এর সবকিছু অবৈধ থাকে। কাউকে নিয়ে একটা ভালো বাক্য উচ্চারণ করবে এর ক্ষমতাই নেই সেটা, ঠিক আছে। এর ছেলে মেয়েকে কি শিক্ষা দিয়েছে আমি শুধু তাই ভাবি। আমার শ্বশুর মশাইকে নিয়ে তুই চিন্তাই করিস না, তোর মতন নোংরা বাজারি মেয়ে ছেলে আমার শ্বশুর মশাইকে নিয়ে কথা বলবি না। বুঝতে পেরেছিস? আমার শ্বশুর মশাই চাইবে যাতে আমার সন্তানের সঙ্গে আমার বৌমার, আমার ছেলের সঙ্গে তার বউয়ের সম্পর্ক ভালো থাকে। বুঝতে পেরেছিস? কিন্তু তোর যা মতিগতি দেখছি, তোর কাছে তো তোর জামাই সেফ থাকবে না, 100% গ্যারান্টি। তোর কাছে তোর জামাই সেফ থাকবে না। কিন্তু তোর যা অ্যাক্টিভিটি দেখছি, তোর যা লক্ষণ দেখছি, তাতে করে তুই সুবিধার মানুষ নোস, তুই বিকৃত মস্তিষ্কের মহিলা। আমি বসার থেকে শুয়ে গিয়ে ভিডিওটা এন্ড করেছি, আর তার থেকে তুই কি বুঝলি যে আমরা কিছু করছিলাম? আজকে দেখাবো, আজকে দর্শকদেরকেও দেখাবো তুই কত কি করেছিস। তুই কি বলছিস আমি এইগুলো করে ভিউজ আপ করার চেষ্টা করছি, তাও হচ্ছে না। ওরে তোর দ্বারা তো তাও হলো না, ওরে ঢেপসি তোর দ্বারা তো তাও হলো না। তোর তো এখন 300-তে গিয়ে ঠেকেছে ভিউজ। তুই তো এত পুরনো, তুই তো বহু পুরনো মাল রে। তোর তো এখন ভিউজ 300-তে গিয়ে ঠেকেছে। তার মানে কি তুই কিছু করিসনি? তুই কি তোর বরের সঙ্গে সোহাগ করিসনি? সেটা কি ভিডিওতে দেখাসনি তুই? আজকে তোর ভুল ধারণা ভাঙবো আমি। বুঝতে পেরেছিস? যেমন তুই তোর কন্ট্রোভার্সি চ্যানেলের শর্ট ভিডিওতে তুই তোর বরকে নিয়ে নোংরামো করেছিস, হ্যাঁ নীল ছবি করেছিস, ঠিক তেমনি তোর ব্লগ ভিডিওতেও তুই তোর গতর দেখিয়েছিস। গতর বলিস না, আমার শ্বশুর মশাইকে নিয়ে টানাটানি করিস না। তোর কি কেউ নেই? তুই কি অনাথ? তোর স্বামী কি অনাথ? তোদের কি গার্জিয়ান বলে কেউ নেই? তুই যে গতর দেখিয়ে ভিডিও করিস আর তোর বর সেইগুলো করে তারপরে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, তোর পরিবারের মান সম্মান বলে কিছু নেই? নেই কিছু? চলো তোমাদেরকে একটা একটা করে ছবি দিই আর তোমরা দেখো, ঠিক আছে? আমি এখান থেকে দেখাবো, এখান থেকে বলবো, সেই অনুযায়ী আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো। তো প্রথম ছবিটা দেখো। কিরে পেছন থেকে দিচ্ছে নাকি? ল্যাংচা খাওয়াচ্ছে, পেছন থেকে ল্যাংচা খাওয়াচ্ছে, হ্যাঁ?
পেছন থেকে ল্যাংচা খাওয়াচ্ছে। ছি 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 ছি, সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত করে বেড়াস, ক্রিয়েটিভিটি নেই, ট্যালেন্ট নেই, পেছন থেকে ল্যাংচা খাওয়াতে হচ্ছে, তারপরে গিয়ে ভিডিও চলছে। ছি 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 ছি, তোর ঘরে তোর শ্বশুর থাকেন, তোর শ্বশুর নেই, তোর শ্বশুর জীবিত আছে, তোর শাশুড়ি আছে, তোকে পোছে, তোর ভিডিওগুলো দেখে, এই তোর মেয়ে দেখে তোর ভিডিও, এই তোর ছেলে দেখে তোর ভিডিও, এই তোর পাড়া প্রতিবেশী দেখে, যেখানে তুই থাকিস সেখানে দেখে যে তোকে পেছন থেকে ল্যাংচা খাওয়াচ্ছে, ইউটিউবে এইসব নোংরামি করতে এসেছিস। ভদ্রবাড়ির বউ তুই ভদ্রবাড়ির বউ, পেছন থেকে কিরকম দিচ্ছে, আর তোর ফেসিয়াল এক্সপ্রেশন, থোবড়াটা তো দেখাতে পারছি না, আমার চ্যানেল নোংরা হয়ে যাবে, থোবড়া দেখাতে পারছি না, ঠিক আছে? তুই এরকম পেছন থেকে নিচ্ছিস আজকাল, ছি 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 ছি, মানে একেবারে দেখলে বোঝা যাচ্ছে যে তুই একেবারে প্রফেশনাল, পাক্কা প্রফেশনাল। আচ্ছা নেক্সট দেখো সামনে থেকে, এবার হচ্ছে সামনে থেকে দেখো না কিভাবে একে অপরের সঙ্গে নিজের ব্রেস্ট লাগিয়ে রেখেছে। দেখো 20 টাকা দামের রাজভোগ রসগোল্লা ঠেসে 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 খাওয়াচ্ছে, বুঝতে পেরেছো? এইরকম নোংরামো দেখিয়ে দেখিয়ে এই পর্যন্ত এসেছে। ট্যালেন্ট হচ্ছে এইগুলো, অর্ধেক দেখাই যাচ্ছে, মানে দেখানোর জন্য ব্যস্ত, কতখানি দেখানো যায়। ওই যে আমাকে বলে না যে আমি স্পঞ্জ গুজি, প্যাডেড ব্রা, ডবল প্যাডেড ব্রা, এই সমস্ত বলতে থাকে। ওর অরিজিনাল, তাই ঠেলে ঠেলে বের করে দেখায়, ঠেলে ঠেলে বের করে দেখায়, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো গতর দেখানি। কিরে ঢেপসি, বাড়ি পরিবার বলে কিছু নেই তোর, পাড়া প্রতিবেশী বলে কিছু নেই? তারা বলে না হ্যাঁ যে তোর স্বামী তোকে হাফ নঙ্গ করে, অর্ধনগ্ন করে ছেড়ে দিয়েছে, গতর দেখাতে ছেড়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে গতর দেখিয়ে ভিডিও করতে ছেড়ে দিয়েছে? নামার্থ কোথাকার, তার ইনকাম করার ক্ষমতা নেই যে তুই গতর দেখিয়ে ভিডিও করছিস, হ্যাঁ মানুষকে দেখাচ্ছিস যে আসো আমাকে ল্যাংচা দিয়ে যাও, আসো আমাকে ল্যাংচা দিয়ে যাও, এইভাবে ভিডিও করছিস, এইভাবে গতর দেখিয়ে হ্যাঁ ধলা গতর দেখাচ্ছিস, নির্লজ্জ বেহায়া। কি শিক্ষা দিচ্ছিস? আমার তো নেই, কিচ্ছু নেই, আমার কেউ নেই, তোর তো আছে, তোর তো সবাই আছে, তারপরে তোর পরিস্থিতি এরকম কেন, তোর দশা এরকম কেন, তোকে কেন দেহ দেখিয়ে তারপরে তোর ভিউজ আর্ন করতে হচ্ছে? কিসের জন্য? তোর তো সবাই আছে। চলো নেক্সট, এই যে দেখো কিভাবে ঠেসে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ লোক সমাজে কিভাবে ঠেসে দাঁড়িয়ে রয়েছে, যতই হোক বর তারপরেও কিভাবে দেখো ঠেসে দাঁড়িয়ে রয়েছে। আর আমি আর আমার বর পাশাপাশি শুয়েছিলাম, জাস্ট এইটুকু দেখা যাচ্ছে, তাতে করেই ও আমাদেরকে কত নোংরা বলে দিল। আর ওরা তো বাইরে গিয়ে এই সমস্ত নোংরামি করে বেড়াচ্ছে, তাহলে ভাব পয়সার দরকার কার বেশি, তোর বর যে কাপুরুষ না আমার অকর্মণ্য, বুঝতে পেরেছিস তো? এইগুলো দেখলে পরে বোঝা যায়। মরচে পড়া একটা গরিলা, তাকে ক্যামেরার সামনে ঠিক মতন একদম নর্মাল ফিল্টার দিয়ে আনবি মরচে পড়াটাকে। এই যে দেখো একবারে ঢুকে যাচ্ছে, মানে উঠে রয়েছে, বুঝতে পেরেছো তো? আজকে একেবারে ও যেই ভাষায় বোঝে কথা, ওকে সেই ভাষায় কথা বলছি, একদম উঠে রয়েছে। দেখো পারলে এখনই নিয়ে ক্যামেরার সামনে শুয়ে পড়ে, এরকম ভাবে রয়েছে, বুঝতে পেরেছো? মানে কি চাই? আর এই দেখো গিদরের বাচ্চা, দেখো এই যে কিমা দিদি বলেছিল না গিদর, দেখো গিদরের প্রমাণ দেখো। বেটা ছেলে মানুষের হাতে এত বড় বড় নখ, বাপরে বাপ, আমি তো তাকাতেও পাচ্ছি না, কত বড় বড় নখ, ছি 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 ছি, হ্যাঁ একটা বেটা ছেলে মানুষের হাতে এইরকম নখ, তারপরে কাইল্লা হয়ে রয়েছে। এই যে পুরো একেবারে নর্দমান জিনিস, দেখলেই কিন্তু বোঝা যায়, তাই না? আচ্ছা নেক্সট, এই যে দেখো এই যে নোংরামো করতে করতে দাঁতের ফাঁক দেখো কিরকম বড় হয়েছে, হ্যাঁ আর সবসময় মুখখানা দেখো কিরকম, মনে এক্ষুনি দাও ল্যাংচা ভরে দাও, এক্ষুনি ল্যাংচা ভরে দাও, ল্যাংচা ভরে দাও, দাও, দেখেছো? নেক্সট দেখো, এই যে দেখো গতর দেখানো কাকে বলে, নাঙ্গা করে ছেড়ে দিয়েছে। এ নামর্দ বর একে নাঙ্গা করে ছেড়ে দিয়েছে। যা, আমার তো ক্ষমতা নেই, আমি থার্ড জেন্ডারের থেকেও নিচু, হ্যাঁ থার্ড জেন্ডারদের জন্য এখন কোটা রয়েছে, তারাও পড়াশোনা করে, তারাও চাকরি বাকরি করার তাদের অধিকার রয়েছে, কিন্তু এর হাজবেন্ড হচ্ছে তার থেকেও খারাপ, যে বউয়ের কখনো গলা বুক দেখিয়ে দিচ্ছে, কখনো থাই দেখিয়ে দিচ্ছে, যাও তুমি ইনকাম করে আনো, আমার তো কোনো মুরদ নেই, যাও তুমি ইনকাম করে আনো। ভেড়াটা বসিয়ে দিয়েছে। তুই বলিস দেবশ্রী, তুই বলিস যে আমার থেকে তুমি শাড়ি চুড়ি পরে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়েও তোমাকে লোকে বেশি মুখে ছুড়ে দিয়ে যাবে, তুই বলিস, বুঝতে পেরেছিস? সবসময় পরপুরুষের ল্যাংচার দিকে তোর নজর, তাই না? নিজেরটা কি কাজে দিচ্ছে না? হ্যাঁ কাজে দিচ্ছে না? কি হয়ে পড়েছে? কেঁচো হয়ে পড়েছে না? মেরুদণ্ড নেই, বুঝতে পেরেছি? ল্যাংচার গায়ে মেরুদণ্ড নেই, এর জন্য চারিদিকে এরকম করে হন্যে হয়ে খুঁজিস কোন দিকে ল্যাংচা দেখা যায়, কোন দিকে ল্যাংচাটা দেখা যাচ্ছে, তাই না? দেখো আরো একবার কিভাবে গতর দেখিয়ে ভিডিও করছে,
গতর দেখিয়ে দেখিয়ে ভিডিও করছে। কিরে, আমার শ্বশুর মশাইকে নিয়ে তো তোর খুব চিন্তা, হ্যাঁ? তোর পরিবারের তো সবাই মনে হয় এইরকম, তোর পরিবারের সবাই এরকম গতর দেখানি, সেই কারণের জন্যই তুই এরকম ভাবে গতর দেখাচ্ছিস, তোকে কেউ বলতে। এইবার একটা কমেন্টের বিষয়ে আসি, ঠিক আছে? এই নোংরা মেয়ে ছেলেটা, এই নোংরা মহিলাটা আমাকে কমেন্ট করতো, সব সময় নেগেটিভ কমেন্ট করতো। অলওয়েজ ওয়েলকাম নেগেটিভ কমেন্ট, বেসলেস নেগেটিভ কমেন্ট করলে পরে এরকম ভাবে আমি তাকে হাইড করে দেবো, আমার দরকার নেই এরকম ভিউয়ার্স, ঠিক আছে? সে দেখো কমেন্ট করেছে, তোমার এই ভিডিও দেখে গেলাম দেখতে, বাট নীল ছবির কথা লিখেছে। নীল ছবি দেখিয়েও ভিউজ বাড়লো না তো। যদিও ট্রুলি ইট ওয়াজ এ ভেরি ব্যাড টেস্ট, মানুষের প্রাইভেসি বলেও একটা জিনিস থাকে। ইনি কি ঝুমা কেয়া সেকেন্ড এডিশন হওয়ার টার্গেট রেখেছে নাকি? এই যে নোংরা মহিলাটা, এই নোংরা মহিলাটাকে এই নোংরামির জন্যই আমি হাইড করে দিয়েছি, বুঝতে পেরেছো তো? এইটুকু একটা সিন দেখা যাচ্ছে, এইটুকু যেখানে কিনা আমি ড্রেস পরা, আমার হাজবেন্ড কাঁথা গায়ে দেওয়া, তার মধ্যে এই নীল ছবি দেখে ফেলেছে। মানে এরা নীল ছবিতে কাজ করা মহিলা, বুঝতে পেরেছো? এদের নীল ছবি সম্পর্কে এত আইডিয়া, এরা যেখানেই দেখে সেখানেই নীল ছবির প্রতিচ্ছবি দেখতে পায়, বুঝতে পেরেছো? আমার ওই ভিডিও ক্লিপটার মধ্যে যদি কোনো রকম কোনো ভালগারিটি থাকতো, সেটা ইউটিউব থেকেই সেটাকে গাইডলাইন রুলের মধ্যে ফেলে দিয়ে আমাকে ওয়ার্নিং দিত, কিন্তু এরা সবসময় এরা হচ্ছে নীল ছবির নায়িকা এক একটা, সেই কারণে এরা নর্মাল জিনিসের মধ্যেও নীল ছবির ছায়া দেখতে পায়, বুঝতে পেরেছো তো? বেশ করেছি, এখন ভাবছি যে বেশ করেছি এই ধরনের নোংরা মহিলাকে আমার কমেন্ট বক্স থেকে হাঁটিয়ে দিয়ে। এইরকম নোংরা মহিলার, এরকম নোংরা দর্শকের আমার কোনো রকম কোনো দরকার নেই, ঠিক আছে? কোনো রকম কোনো দরকার নেই। এইবার আসি ফোকলার স্ট্রাইক দেওয়ার কথায়। যে আমি তো ভেবেছিলাম যে কিমা দিদি যখন বলেছে যে ফোকলার সঙ্গে মিনার মিল হয়ে গেছে, আর তারপরে শুনলাম যে একটা মেয়ের চ্যানেল 3-3টে স্ট্রাইক পড়েছে, তখন আমি বললাম যে মিনা কিন্তু স্ট্রাইক দিতে পারে না, স্ট্রাইকটা দিলে তাহলে ফোকলাই দিয়েছে। তখন বলেছি যে ফোকলার যদি স্ট্রাইক দিতেই হয় তাহলে তো সবার প্রথমে ঢেপসিকে দেওয়া উচিত। এইটুকু আমার মুখ থেকে বেরিয়েছে কি, নিজেকে লাট সাহেবের বাট হনুমানের পেছন মনে করে বসে গেছে, যে আমাকে ভুলতেই পারে না। না রে, মানুষ দু রকমের মানুষকে ভুলতে পারে না, দু রকমের জিনিসকে বলতে পারে না। এক হচ্ছে খুব ভালো, আর হচ্ছে খুব খারাপ। তুই হচ্ছিস খুব খারাপের থেকেও খারাপ। যখনই খারাপ কিছুর উদাহরণ দেবো না, তোর নামটা প্রথমে আসবে। এই কারণে তোকে ভোলা যাবে না, যদি একটা খারাপ কোনো কিছু উদাহরণ দিতে হয় তোর নামটা প্রথমে আসবে, যে ঢেপসি। এই নোংরামির প্রথম ক্যাটাগরিতে রয়েছে, নাম্বার 1-এ রয়েছে ঢেপসি। সেই কারণে তোকে ভুললে তো চলবে না, বুঝতে পেরেছিস? সেই কারণেই তোর নামটা মনে রাখতে হয়। হ্যাঁ, তুই সব সময় অবৈধ সম্পর্ক রচনা করতে ওস্তাদ, সব ক্ষেত্রে করেছিস। এখন ভণ্ড সাধু হয়েছিস, নিজের মান সম্মান বিকিয়ে দিয়ে, নিজের মাথা অন্যের পদতলে ঢুকিয়ে দিয়ে তারপরে এখন সাধু সেজেছিস, বুঝতে পেরেছিস? মেরুদণ্ডহীন জোক, তুই হচ্ছিস মেরুদণ্ডহীন জোক, যে কিনা বিনা আমন্ত্রণেই পেছনে লেগে থাকে। তো যাই হোক, হ্যাঁ, ফোকলার সবার আগে উচিত ছিল তোকে স্ট্রাইক মারা উচিত ছিল, কারণ সবচেয়ে ভালগারিটি যদি কেউ করে থাকে ভিডিওর মাধ্যমে, সেটা তুই করেছিস। ভার্বাল ভালগারিটি, বুঝতে পেরেছিস? মৌখিকভাবে নোংরামি। তুই মুখে একটা নীল ছবি বানিয়ে দিতে পারিস, তুই এতটা নোংরা। তুই সেবক দাদার বুড়ো ঝিঙে নিয়েও তুই চাটাচাটি করতে গেছিলিস, তুই এতটা নোংরা, বুঝতে পেরেছিস? তুই এতখানি নোংরা। তো যাই হোক, আমি ভুল বলেছি, তোকে তো স্ট্রাইক না, তোকে তো ডাইরেক্ট কেস দেওয়ার দরকার ছিল। তুই প্রত্যেকের সঙ্গে শুইয়ে দিয়েছিস, মিনাকে সোনাই কাকার সঙ্গে শুইয়ে দিয়েছিস, সেবকের সঙ্গে শুইয়ে দিয়েছিস। আরে তোকে তো স্ট্রাইক না, তোকে তো কেস দেওয়া দরকার ছিল। আমি ভুল বলেছি, বুঝতে পারলি? আর যদি হয় যে যাকে যা বলেছে সেটা সত্যি, তাহলে আমি যদি রিম যদি আমাকে বলে থাকে, আমিও রিমকে বলেছি, কম বেশি সবার মধ্যে বলা বলি হয়েছে। কিন্তু তুই মিনাকে বলেছিস। মিনা তোকে ফিরে বলতে এসেছে যে তুই কার কোলে উঠে দোল খেয়ে তারপরে এই জায়গায় এসেছিস, বলতে এসেছে? নাকি ফোকলা তোকে বলতে এসেছে যে তোরও তো পাড়া, তুই তো সিকিউরিটি গার্ডের সঙ্গেও তো তুই শুয়ে বেড়াস, বলতে এসেছে? বলতে আসেনি। তাই তারা যদি তোকে স্ট্রাইক দেয় সেটা বাঞ্ছনীয়, তারা যদি তোকে কেস দেয় সেটা বাঞ্ছনীয়, বুঝতে পেরেছিস? কিন্তু না, ফোকলার তো এখন তোদেরকে দরকার, কারণ ফোকলার সবকিছু মিটে গেছে। যাই হোক, ফোকলাকে আমি এই ভিডিওতে টানতেই চাই না। এই ভিডিওটা ছিল হ্যাঁ তোকে নিয়ে, তুই পেছনে লাগবি আর তোকে ঘুরিয়ে লাথি মারবো না, তাই কি হয় রে? তাই হয়? বলতো এগুলো কি করেছিস? সামনে থেকে পেছন থেকে গতর দেখিয়ে। অনাথ নাকি তুই কি অনাথ? নাকি তোর পরিবারের সবাই এরকম গতর দেখানি?
যে তোর এরকম গতর দেখানিতে তোকে চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে 4টে চড় দেয়নি, বলেনি যে এইভাবে গতর বিক্রি করে খাচ্ছিস? চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বরের এইরকম মিল দেখবি আর তোর চোখ টনটন করবে। আর একটা শক্তপোক্ত ল্যাংচার জন্য তুই ছটফট করতে করতে এই দিক ওই দিক সেই দিক একেবারে পাগলা ঘোড়ার মতন দৌড়াবি। বুঝতে পেরেছিস তো? চলো টাটা, গুড নাইট।